যদি এই তিনটি নিশানি তোমার সম্পর্কের মধ্যে থাকে তাহলে হয়তো আল্লাহ তোমাদের এক করতে চাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, বিয়ে, দুটি আত্মার পবিত্র বন্ধন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ দুটি মনকে এক করতে চাইছেন? কিভাবে জানবো যে কোন মানুষটি আমাদের জন্য নির্ধারিত? আল্লাহ যখন দুটি মানুষকে জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দিতে চান, তখন তিনি কিছু ইশারা বা নিশানি প্রকাশ করেন। আজ আমরা এমন তিনটি গুরুত্বপূর্ণ নিশানি নিয়ে আলোচনা করব। প্রথম নিশানি, আত্মিক প্রশান্তি ও আকর্ষণ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানি হল আত্মিক প্রশান্তি। যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করেন, তখন তার প্রতি আপনার হৃদয়ে এক শান্তি এবং আকর্ষণ অনুভূত হবে। এটি কেবল শারীরিক সৌন্দর্য বা জাগতিক কোনো কিছুর প্রতি মোহ নয়, বরং এটি এক গভীর অনুভূতি, মনের মিল। আপনি অনুভব করবেন যে আপনাদের চিন্তা ভাবনা, জীবনের লক্ষ্য এবং মূল্যবোধে অনেক মিল রয়েছে। তার সাথে কথা বললে আপনার মন শান্ত হয়ে যায়, অস্থিরতা কমে আসে। আপনি তার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কোনো ধরনের কৃত্রিমতা বা ভান করার প্রয়োজন হবে না। ইস্তিখারার ফল। ইসলাম আমাদের একটি সুন্দর পথ দেখিয়েছে, আর তা হলো ইস্তিখারার নামাজ। যখন আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আল্লাহর কাছে খায়ের বা কল্যাণ প্রার্থনা করে ইস্তিখারা করবেন, তখন আপনার মনে একটি ইতিবাচক অনুভূতির সৃষ্টি হবে। আপনার অন্তর সেই মানুষটির প্রতি ঝুঁকবে এবং দ্বিধা দূর হয়ে যাবে। যদি সেই সম্পর্ক আপনার জন্য কল্যাণকর না হয়, তবে আল্লাহ কোনো না কোনোভাবে আপনার মনকে সেই পথ থেকে সরিয়ে নেবেন এবং অন্তরে অস্থিরতা তৈরি করে দেবেন। শ্রদ্ধা ও সম্মান। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পর্কের একটি বড় লক্ষণ হল পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান। আপনি তার দিনদারি, তার চরিত্র এবং তার ব্যক্তিত্বকে সম্মান করবেন। একইভাবে সেই ব্যক্তির কাছ থেকেও আপনি সম্মান ও মর্যাদা পাবেন। এই সম্মানই একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের ভিত্তি। ছোট একটি উদাহরণ, ধরুন আপনি অনেকের সাথেই পরিচিত হয়েছেন, কিন্তু বিশেষ একজনের কথা মনে আসলেই আপনার অন্তরে এক ধরনের শীতলতা অনুভব হয়। তার দিনদারি আপনাকে মুগ্ধ করে এবং আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এটাই হতে পারে সেই প্রথম নিশানি। দ্বিতীয় নিশানি, পথের সহজতা ও অনুকূল পরিবেশ। দ্বিতীয় নিশানিটি হলো, যখন আল্লাহ দুটি মানুষকে এক করতে চান, তখন তিনি তাদের জন্য পথ সহজ করে দেন। যে কাজটিকে আপনার কাছে কঠিন বা অসম্ভব মনে হচ্ছিল, দেখবেন আল্লাহ রহমতে তা সহজ হয়ে যাচ্ছে। বাধার অপসারণ। বিয়ের পথে অনেক সময় নানা ধরনের বাধা আসে, যেমন পারিবারিক অসম্মতি, আর্থিক সমস্যা বা অন্যান্য সামাজিক প্রতিবন্ধকতা। কিন্তু যদি আল্লাহ চান, তাহলে তিনি অলৌকিকভাবে সেই বাধাগুলো দূর করে দেন। হয়তো যে মানুষটি সবচেয়ে বেশি বিরোধিতা করছিল, তিনি হঠাৎ রাজি হয়ে যাবেন, অথবা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আপনার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহ 5-6। পরিবারের সমর্থন। বিয়ে কেবল দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন। যখন আল্লাহ কোনো সম্পর্ককে কবুল করেন, তখন উভয় পরিবারের সদস্যদের মনে তিনি পরস্পরের প্রতি ভালোবাসা ও গ্রহণযোগ্যতা তৈরি করে দেন। আলোচনার মাধ্যমে খুব সহজেই একটি সুন্দর সমাধানে পৌঁছানো যায়। সঠিক সময়ের অপেক্ষা। অনেক সময় আমরা কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ আমাদের জন্য একটি উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আবার যখন আল্লাহ নির্ধারিত সময় আসবে, তখন দেখবেন কোনো প্রকার অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে। এটিও একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনার জন্য সেই পথটি খুলে দিয়েছেন। ছোট একটি উদাহরণ, আপনারা হয়তো দীর্ঘদিন ধরে একে অপরকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন, কিন্তু পারিবারিক বা আর্থিক কারণে আগাতে পারছিলেন না। হঠাৎ করেই দেখবেন পরিবারের সদস্যরা নিজেরাই আপনাদের বিয়ের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন এবং আপনাদের পথ সহজ করে দিচ্ছেন। তৃতীয় নিশানি, দিনের পথে একে অপরকে সাহায্য করা। সঞ্চালক। তৃতীয় এবং চূড়ান্ত নিশানিটি হলো, সেই মানুষটির সাথে সম্পর্কিত হওয়ার পর আপনার জীবন দিনের পথে আরও উন্নত হচ্ছে কিনা।
যে সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সেটিই আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। ইবাদতে মনোযোগ বৃদ্ধি। আপনি লক্ষ্য করবেন যে তার সাথে পরিচয়ের পর আপনার ইবাদতে আগের চেয়ে বেশি মনোযোগ এসেছে। আপনি হয়তো আগে নামাজে এতটা নিয়মিত ছিলেন না, কিন্তু এখন তার উৎসাহী বা তাকে দেখি আপনিও নিয়মিত নামাজ আদায় করছেন। আপনারা একে অপরকে ভালো কাজে উৎসাহিত করছেন এবং মন্দ কাজ থেকে বিরত রাখছেন। উত্তম চরিত্রের অধিকারী হওয়া। একটি সম্পর্কের অন্যতম লক্ষণ হলো এটি আপনাকে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে তোলে। আপনার চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসে। আপনি আরও ধৈর্যশীল, ক্ষমাশীল এবং বিনয়ী হতে শুরু করেন, কারণ আপনি জানেন আপনার জীবনসঙ্গী একজন উত্তম চরিত্রের অধিকারীকে পছন্দ করেন এবং সর্বোপরি আল্লাহ উত্তম চরিত্রকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। পরকালের চিন্তা। যে সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আখিরাতকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেই সম্পর্কই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনারা একসাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন এবং সেই লক্ষ্যে একে অপরকে সাহায্য করবেন। আপনাদের আলোচনার বিষয়বস্তু হবে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এবং কিভাবে একটি নেককার প্রজন্ম গড়ে তোলা যায়। সুতরাং এই ছিল 3টি গুরুত্বপূর্ণ নিশানি যা প্রকাশ করে যে আল্লাহ দুটি মনকে এক করতে চাইছেন। সংক্ষেপে বললে, 1. মনে গভীর প্রশান্তি ও শ্রদ্ধাবোধ। 2. বিয়ের পথের বাধা দূর হয়ে যাওয়া এবং পরিবেশ অনুকূলে আসা। 3. একে অপরের কারণে দিনের পথে আরও অগ্রসর হওয়া। তবে মনে রাখবেন, এই নিশানিগুলো উপলব্ধি করার জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এবং সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবনসঙ্গী দান করুন এবং আমাদের বিবাহিত জীবনকে সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।